ফেলে নিয়ে চলে যায়। তখন ব্রাহ্মণ বলতেছে, বাবা তুমি তো চলে যাচ্ছ, বৃদ্ধ বয়সে আমাকে কে বা দেখভাল করবে, কে বা আমাদেরকে যত্ন করবে, আর আমরা যখন মারা যাব কে বা আমাদেরকে মুখাগ্নি করবে, কে বা আমাদেরকে শ্মশানে নিয়ে দাহ করবে। তখন ব্রাহ্মণ বলছে পুত্রকে, বসাই আমার দায়ের ফালে ওরে প্রাণী রে শ্মশান ঘাটে যখন আমাকে পুকুর কাটে ওই শ্মশানের মধ্যে দাহ করবে, আমাদের সনাতন শাস্ত্রে পুত্র হাতে অগ্নি পেয়ে পুত্র মুখাগ্নি করা হয়। কেননা পিতা জীবিতকালে কত অবাক্য বলেছে, কত অকাট্য পেয়েছে, কত রকম কথাবার্তা বলছে, ওই পুত্র সন্তানের হাতে মুখাগ্নি করে বাবার শেষ বিদায় জানাতে হয়। তখন পুত্রকে বিদায় দেওয়ার পরে পুত্র কাছে মার কাছে, মা আমি রাজার বাড়িতে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তখন নারী ছাড়া ধন চিরতরে চলে যাচ্ছে, না ফেরার দেশে তখন তো ছেলে আর আসবে না। তখন গর্ভধারিণী মা, জনব দুঃখিনী মা পুত্রকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা কেউ বাবা তোকে বিদায় দিতে পারে, কিন্তু আমি বিদায় দিতে পারবো না। কেননা নারী ছাড়া তো সময় আমি 10 দিন আমি তোকে গর্বে রাখছি, ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে নাই। কেউ কাঁদে প্রসবকালে মা